হে হ্যালো এভরিওয়ান, আমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর অর্ঘ্য পালোদি। তোমরা তো জানোই যে আমি নেপালে গেছিলাম নেপালের ক্লাস করতে। তো আজকে আমি নেপালের লাস্ট ব্লগ নিয়ে এসেছি। এখানে যে পোখরায় আমি ছিলাম, সেই পোখরার রুমের ব্যালকনি থেকে ভিউটা, এখানের লেকটা দেখা যাচ্ছিলো, ভীষণ সুন্দর লাগছিলো। এখন বাজে সকাল 8টা, কারণ কি আজকে আমরা একটু লেট করেই উঠেছি, লেট করেই বেরোবো। আর ওই যে দেখা যাচ্ছে ওটা মাউন্ট এভারেস্ট। তো আমাদের রুম ভিউটা ভীষণ ভালো ছিল। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই বেরিয়ে যেতে হবে, কারণ কি আমরা অলরেডি অনেকটাই লেট। অমিতদা নরেন্দা বললো চ আগে ব্রেকফাস্টটা করে আসি, 9:30 ব্রেকফাস্ট অফ হয়ে যাবে। তো সেই কারণে আমরা আগে চান করে ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। তো ব্রেকফাস্ট করতে করতে আমরা প্রচুর মজা করেছিলাম। আমরা কি বলেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কিছুই ছিল ব্রেকফাস্টে, আমি কি নিয়েছিলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর শোনো আমরা কতটা মজা করেছি ওখানে। এখানে সিম্পাদি কি খাচ্ছে, এটা প্যানকেক, ছিঁড়তে পারছে না, জোর করে ছিঁড়তে। রুমাদি ওখানে অবস্থা খারাপ, ফোন খারাপ হয়ে গেছিল, এখন ঠিক আছে, সেই জন্য খেতে এসেছে। সবারই খারাপ হয়ে যাচ্ছে এখানে আসলে কোনো কিছু ওর ফোনে চার্জ হচ্ছিল না। আর এখন অমিতান খাবে না, আগে ভিডিও তারপরে খাবে। ভিডিও করে না, ফটো তুলছে। আর ফটো তুলছে, সরি। আর আমিও তাই, আমি আগে ফটো তুলে নিয়েছি, এবার খাবো। তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 11টার মতো বেজে গেছে, 10টায় বেরোনোর কথা ছিল। তোমরা তো জানোই বাঙালিরা টাইমে কোনো দিনই বেরোয় না। তো যাই হোক, আমরা এখান থেকে মাউন্ট এভারেস্টটা ভীষণ ভালো দেখা যাচ্ছিলো বলে একটু ক্যাপচার করেছি। আমরা এখন যাচ্ছি মহেন্দ্র কেবে, যেখানে অনেক কিছু রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করব একটু তাড়াতাড়ি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো এই যে মহেন্দ্র কেব, এর মধ্যে অনেক রকম ভগবান আছে যারা এখানে নিজে থেকেই সৃষ্টি হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। এটা কি শেষ না শেষ না। পুরি বাবা हर हर महादेव। आप लोग पूरा है कि साथ में ग्रुप में आए? हाँ, ग्रुप तो बहुत बड़ा है, लेकिन हम लोग वही एक तो। साथ हैं। ये किसी ने बनाया नहीं, किसी ने रखा नहीं, हजारों वर्ष खुद उत्पन्न हुआ है शिवलिंग। हर हर महादेव हर हर महादेव। हर महादेव हर हर महादेव। हर हर जय श्री राम। जय बजरंगबली जय बजरंगबली। ये पर्वत उसका हाथ, उसका चेहरा, उसका मुंह। এখানে ছিল একটা গণেশ মন্দির। আমি ওখানে আমার নিজের ভয়েস কিছু অ্যাড করলাম না, কারণ কি এত সুন্দর লাগছিল জায়গাটা, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আর আমার ভয়েসটা অ্যাড করিনি ওখানে। তো যাই হোক, এখানে গণেশ মন্দিরে ভীষণ সুন্দর করে পুজো দিচ্ছিল। সেই পুজোটা করে নেওয়ার পর আমরা এক্সিটে যাচ্ছি। এক্সিটের গেটটা আবার একটু অন্যরকম, খুব ছোট্ট একটা সুড়ঙ্গ মতো আছে, সেটা দিয়ে এক্সিট করতে হয়। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ওপরে যেটা দেখছো, ওপরে কিন্তু অল্প অল্প বরফ জমেছে ঠান্ডার কারণে। আমি তো উঠে পড়বো এবার। তো আমি উঠে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ একদম ছোট্ট মতো একটা সরু সুড়ঙ্গ মতো রয়েছে, যেখান দিয়ে সবাই আস্তে আস্তে হাত ধরে ধরে উঠছে। তার কারণ না হলে সবাই উঠতে পারছিল না, আর আমরা ভয়ও পাচ্ছিলাম, বাট কিছু অসুবিধা হয়নি, উঠে পড়েছি। শুধু মহেন্দ্র কেবটাই নয়, ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি অল্প করে। এরপর আমরা যাচ্ছিলাম চমকাদার কেব, যেখানে প্রচুর বাদুড় আছে। তো আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম। আর ওই যে একটা করে এমার্জেন্সি দিয়েছে আমাদের হাতে। আমাদের সবাই বলছে খুব ন্যারো রাস্তাটা। আমি ভাবছি কোথায় ন্যারো, বড় সুন্দর সিঁড়ি রয়েছে, কিন্তু গল্পটা একটু পরে দেখতে পাবে। দুটো এমার্জেন্সি আমাদের দিয়েছিল। তো খুবই পিচ্ছিল কাদা মধ্যে রাস্তাটা, বুঝতেই পারছো ভিডিওটা করতে করতে আমি ভিডিওর দিকে নজর না দিয়ে রাস্তার দিকে নজর দিচ্ছি। আমি তো বলছি একটু দেখে আয়। তো সেই কারণে। আর এই যে দেখো কত বাদুড়, পুরো ভর্তি বাদুড় এই জায়গাটা, লক্ষ লক্ষ বাদুড়। আমি এত বাদুড় একসাথে দেখিনি। তো এটাই এই কেবের মাহাত্ম্য। এখানে কিন্তু এটা প্রাকৃতিক একদম তৈরি হয়েছে। আর এখানের এক্সিটটা ভীষণ ভয়ঙ্কর। আমরা ভেবেছিলাম আমরা হয়তো চলে যাব, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত ওখান দিয়ে এক্সিট হতে পারিনি। আমাদের এন্ট্রি গেট দিয়ে আবার লাস্টে এক্সিট হতে হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা যাচ্ছি যেখান থেকে হিমালয়ের জল ডাইরেক্ট আসে। তো মা গঙ্গোত্রী, মা গঙ্গা যেখান থেকে উৎপন্ন হয়েছে, গঙ্গোত্রী থেকে সরাসরি যে জলটা আসছে সেইখানে এসেছি আমরা।
এই জায়গাটা ওনারা ফিল্টার করে জলটা নিয়ে আসেন। তো আমরা এখান থেকেই জল সবাই খেয়েছিলাম, মাথায় দিয়েছিলাম, অনেকে নিয়েও নিয়েছিল, কিন্তু আমরা তো প্লেনে গেছিলাম, সেই কারণে আমরা নিয়ে ফিরতে পারবো না, সেই কারণে জলটা আর আমরা নিয়ে আমরা অল্প করে খেয়ে মাথায় দিয়েই চলে এসেছিলাম। আর ওই যেখানে ছোট্ট বালতি রাখা ছিল, সেই বালতিটা করে সবাই জল তুলে তুলে দিচ্ছিল, তো সেটাই আমরা নিয়ে যাচ্ছিলাম। এবার এই যে সেই লেকটা যেটাতে আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল, সেই লেকটায় এসেছি। লেকটা ভালোই, এই যে বোটগুলো রয়েছে এগুলো 600 টাকা পার হেডে ছিল। তো আমরা 4 জন, ছেলে 4 জন একটা বোটে বসেছিলাম, আর ওইদিকে দিদিরা 4 জন একটা বোটে বসেছিল। ভালোই, কিন্তু যে আমাদের যে ড্রাইভার ছিল সে বিশেষ ভালো ছিল না, সেই কারণে আমাদের ঘোরাটার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এরপর আমরা মার্কেটে বেরিয়েছি। পুরো ট্রিপটাতেই আমি কোনো রকম মার্কেটে বেরোতে পারিনি বা মার্কেট করিনি, তো জাস্ট একটু মার্কেটটা দেখবো। আর মার্কেটে জিনিসপত্র প্রচুর দাম ছিল, সেই জন্য কিছু কিনতে পারিনি। হোটেলে ফিরে এসেছি, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা 4-5 জন আছি যারা 13 তারিখে ব্যাক করছি। তো এখন বাজে রাত্রি 9টা, আমাদের ফ্লাইট আছে সকাল 7টা, কিন্তু 5টার মধ্যে আমাদের এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আবার সেই 2 ঘন্টা কোথায় থাকবো, ওই জন্য আমরা একদম এয়ারপোর্টেই চলে এসেছি। এখন বাজে 3টে, বললো 3টেই খুলবে না, 4টেই খুলবে। 4টে বাজে এয়ারপোর্ট খুলেছে। আমরা এবার ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি, ইমিগ্রেশন করব, তার আগে বোর্ডিং পাসটা নেবো। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনটা করে নিয়েছিলাম। চলো এবার ফিরে যাই কলকাতা। খুব মজা হলো, খুব ভালো লাগলো কদিন। আমরা আগে বেরিয়ে যাচ্ছি, খারাপও লাগছে যে সবাই ছিলাম, সবাই মিলে একসাথে ছিলাম। সবাই বলছে কেন আগে টিকিট করলি, একসাথেই ফিরতে পারতিস। তো এই জিনিসগুলো খারাপ লাগছিল, কিন্তু ফিরতে তো হবেই, বাড়িতে তো কাজও আছে বলুন। তো চলুন, আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।